প্রিয় দর্শক দেখছেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে গোদাটার খালের পাশ দিয়ে আজ দ্বিতীয় দিনে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। এ সম্পর্কে আমরা সালমান হুসাইনরে দেখছি চারা লাগাচ্ছে, তার কাছে কিছু জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আজকের 2 দিনের কর্মসূচি সম্পর্কে একটু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিনব্যাপী শুধুমাত্র নারকেল গাছ অর্থাৎ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে সিপিএ মোহাম্মদ রফিকুল ইসলাম জগলু আঙ্কেলের অনুপ্রেরণা এবং উৎসাহে এবং ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু আঙ্কেলের সহযোগিতায়। তো আমরা 3টি খালকে টার্গেট নিয়েছি, একটা দাঁড়ার খাল, একটা সাদুল্যর খাল, একটা মরগাঙ্গের খাল। গতকালকে সাদুল্যের খালের বৃক্ষরোপণ কর্মসূচি শেষ হয়েছে। আজকে আমরা এসেছি দাঁড়ার খাল যেটা রয়েছে সেই জায়গায় বৃক্ষরোপণ করতে। আমরা সেই ভোর থেকেই শুরু করেছি, অর্ধেক কাজ আমাদের সম্পূর্ণ হয়েছে। আমরা যদি দেখাতে চাই, আমাদের এই পাশে একটা ভলেন্টিয়ার টিম রয়েছে, যদি পিছনে দেখে এই পাশে 2টা টিম কাজ করতেছে, এই পাশে 2টা টিম রয়েছে। ক্যামেরায় হয়তো অতদূর পর্যন্ত পাবে না। তো যাই হোক, আমরা খুব সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়েতে আমাদের এই কাজটি সম্পন্ন করছি। এক্ষেত্রে আমাদের এই কার্যক্রমে সহযোগিতা করছেন, আমরা এই জায়গায় শফিকুর রহমান রয়েছেন, তিনি সকাল থেকেই পরিশ্রম করছেন। আমাদের বস্তু রয়েছে খুবই অ্যাক্টিভ এবং রকেট ফুটবল একাডেমির একজন ভালো খেলোয়াড় মতিউর রহমান রতন রয়েছে, যে লতিফ মাস্টার ফাউন্ডেশন ভলেন্টিয়ার টিমকে খুব সুন্দরভাবে পরিচালনা করেন। আশিকুর রহমান রয়েছে। এছাড়াও আজকে স্বপ্নের এক ঝাঁক সোনার ছেলেরা এখানে উপস্থিত হয়েছে এবং আমাদের এলাকার ভলেন্টিয়ার বৃন্দরা উপস্থিত হয়েছে। তো ধন্যবাদ আবারও জগলু আঙ্কেল এবং বাবলু আঙ্কেলের প্রতি। তান্ডা বেসরকারিকে খুব সুন্দরভাবে সাজাচ্ছেন, একটা মডেল ভিলেজে রূপান্তরিত করছেন। শুধুমাত্র শিক্ষা অবকাঠামো চিকিৎসা নয়, সেই সাথে বৃক্ষরোপণেও তারা একটা ভালো কর্মসূচি গ্রহণ করছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মনিরুজ্জামানকে। আমি আর একটু জিজ্ঞেস করব যে কতগুলোর চারা আপনারা করছেন এই কর্মসূচিতে? আমাদের সর্বমোট টার্গেট হচ্ছে শুধুমাত্র বেসরকারি গ্রামে বিভিন্ন খালের পাড়, রাস্তা, বাড়ি রাঙিনা সহ 5000 নারকেল গাছের চারা রোপণ করা। অর্থাৎ এর মাধ্যমে একটা আয়েরও সুযোগ হবে। আপনারা জানেন নারকেল গাছ একটা খুবই ভালো ফলনশীল আমাদের এই এলাকার জন্য। তো এটা যদি আমরা করতে পারি তাহলে এলাকার বেকারত্বের সমস্যার কিছুটা সমাধান হবে, সেই সাথে বাংলাদেশের সমৃদ্ধ হবে। কারণ আমাদের এই জায়গায় আমরা দেখি অসংখ্য জায়গা ফেলে রাখা, কৃষকরা সঠিকভাবে চাষাবাদ করতে পারতেছে না, সিস্টেমটা বুঝতেছে না। যেমন এই খালের এই পাশে আসলে কিছুই লাগানোর দ্বারা হয়তো বা সেরকমের খুঁজে পাইনি। তো আঙ্কেলরা যারা কৃষি বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছে তাদের সাথে আলোচনা করেছেন, আলোচনা করে কি লাগালে উপকৃত হবে সে বিষয়টা তারা খুঁজে বের করেছেন এবং সেটি বেসরকারি গ্রামে প্রয়োগ করতেছেন। তো আমরা আশা রাখি আমরা এই কর্মসূচি খুব সুন্দরভাবে বাস্তবায়ন